দেখেন, হ্যাপিনেস একদম ব্যক্তিগত একটা ব্যাপার। এ ব্যাপারে কারো কোনো মন্তব্য থাকা উচিত না। আমার কোনো মন্তব্য নেই। আপনি কিভাবে হ্যাপি হবেন সেটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। তো আজকে হচ্ছে 31শে ডিসেম্বর, আজকে থার্স নাইট। আজকে অনেকভাবেই উদযাপন করা হবে এই দিনটাকে, এই রাতটাকে। তো আমাদের বাঙালি জীবনে আসলে খুব বেশি আনন্দের মুহূর্ত খুব বেশি একটা আসে না যেটা নিয়ে আমরা উদযাপন করব। আমাদের নানান উদ্বেগ উৎকণ্ঠায় আমাদের দিন পার হয়। তো এটা আপনারা যে যেভাবে উদযাপন করেন না কেন, আমার কোনো মন্তব্য থাকা উচিত না। কিন্তু একটা রিকোয়েস্ট রয়েছে, এমনভাবে উদযাপন করবেন না যেভাবে করলে আপনারা বিভিন্নভাবে দেখছেন সোশ্যাল মিডিয়াতে, যে গত বছরে দেখেছেন যে পাখিরা জাস্ট আতশবাজির শব্দে, হ্যাঁ, যে পাখিগুলো কিভাবে মারা যায়। কারণ ওরা তো ওই সময় আসলে ঘুমিয়ে থাকে, তাদের বাসায় থাকে। আচমকা এরকম শব্দ হলে ওরা তো হার্ট ফেল করে মারা যাবে, তাই না? এবং যায়, এটা যাতে না হয় এটা মেক শিওর করবেন। এরপর এই শব্দে কিন্তু যারা বয়োবৃদ্ধ, অসুস্থ আছে, যারা শিশু, এরাও অসুস্থ হয়ে পড়ে। এবং একটা নিউজ আমি দেখলাম যে একটা বাচ্চা গত বছর এরকম করে ভয় পেয়েছিল, তারপরে মারাই গেছে শেষ পর্যন্ত সে। তো এগুলোর দায় কে নিবে বলেন? এগুলো কি গভর্নমেন্টের উপরে চাপাবেন? এগুলো তো একান্তই আপনি যেভাবেই এই বিষয়টার সাথে জড়িত, একান্তই তার এই ব্যক্তিগত দায়, এই দায়টা। সো এই কাজটা থেকে বিরত থাকতে হবে। এরপরেও আমার ভিডিও মিলিয়ন মিলিয়ন মানুষ দেখে না, এই 10-20 জন মানুষ মানুষ হয়তো দেখেন। ধরে নিই একজন মানুষ যদি দেখেন, এবং আপনি যদি এই কাজটা থেকে বিরত হতে না পারেন, দয়া করে আমার ভিডিওর আপনার দেখার প্রয়োজন নেই। কোনো প্রয়োজন নেই, দেখার দরকার নেই। আপনি অন্য কোনো ভিডিও দেখেন। বাট আপনাকে এই কাজটা থেকে বিরত থাকতে হবে। এবং একই সাথে আপনার সারাউন্ডিংসে যারা রয়েছে তাদেরকে এই ব্যাপারে একটু অ্যাওয়ার করার দায়িত্বটাও আপনাকে নিতে হবে। বলতে হবে তাদেরকে যে ভাই এই কাজটা করো না, রাতের বেলায় আতশবাজি এমনভাবে ফুটিও না যে যেভাবে ফোটালে মানুষ এবং অসুস্থ মানুষ, তারপর হচ্ছে বয়োবৃদ্ধ, শিশু, পশু পাখিদের ক্ষতি হয়, তাদের জীবনে ক্ষতি হয়, এমন কোনো কাজ করো না। নাম্বার 2 হচ্ছে, এই যে একজন মানুষের জীবনে একটা দিন সব মানুষের জন্য কিন্তু সমান হয় না। এমন অনেক মানুষ রয়েছে যাদের জীবনে ঈদের দিনেও কাজ করতে হয়। হয়তো আপনি ভাবছেন যে আজকে ছুটির দিন, আজকে সবাই আনন্দ করবে, সবাই ঘুমোচ্ছে। আসলে সবাই কিন্তু রিল্যাক্স হয়ে ঘুমায় না। আপনি যে রাত্রে আপনি ভাবছেন যে আজকে আমি থার্স নাইট সেলিব্রেট করবো, আজকে আমি ডিজে পার্টি করব, এটা করব সেটা করব, অ্যাট দ্য সেম টাইম আপনার কোনো প্রতিবেশী আছে যে সারাদিন হাড় ভাঙা খাটুনি করে এসে ঘুমোতে গিয়েছে, কিংবা একটু মাথা ব্যথা হচ্ছে, শুয়ে রয়েছে। ঠিক আপনার এই ডিজে পার্টি বা এই সাউন্ড নয়েজ পলিউশনের কারণে তার ওই রাতটা ঘুমই হলো না। হয়তো আপনাকে কিছু বলতে পারছে না। ইট ডাজেন্ট মিন যে আপনাকে কিছু বলতে পারছে না বলে যে আপনার আসলে কিছুই হবে না। কথা মনে রাখবেন, আপনি আপনার ফ্যামিলি কারোর সাথে অন্যায় করলে সাথে সাথে ক্ষমা চাওয়ার সুযোগ আছে যদি বেঁচে থাকে। কিন্তু একজন অজানা মানুষের, যারা আপনি ক্ষতি করলেন আপনার অজান্তেই, আপনি জানেনই না, কিন্তু আপনি এটা জানেন যে এটা করলে কারো ক্ষতি হতে পারে, তার উপরে আপনি করলেন, এই ব্যক্তির কাছে কিন্তু আপনি ক্ষমা চাওয়ার সুযোগ পাবেন না। আর পাখি সুখী জীবজন্তুর কথা তো বাদই দিলাম, অবলা জন্তুদের কথা, ওদের যে মৃত্যু হবে, ওদের ওদের যে ক্ষতিটা হবে, সেটার ক্ষমা চাওয়ার তো সুযোগই নাই। সো এই ভিডিওটা বানাচ্ছি আমি আজকে একটাই কারণে, যেই এই ভিডিওটা এখন দেখছেন, দয়া করে এই ক্যাম্পেইনে অংশ নেন। আপনারা আপনার সারাউন্ডিংসে যারা আছে, আপনি নিজে রিমেক করেন, এই ভিডিওটা বানান। আপনি এখনই বানান, বানিয়ে অন্তত দুটো কথা বলেন এই ব্যাপারে। অন্তত পক্ষে একটা দুটো কথা বলেন, ভাই এটা করো না। অ্যান্ড অবশ্যই নিজে বলে আবার দেখা যাচ্ছে নিজেই করা শুরু করলাম, এটা তো করাই যাবে না। সেলিব্রেট করার অনেক ওয়ে আছে। বি ক্রিয়েটিভ, একটু সৃজনশীল হন। অন্যেরটা দেখে ওইভাবেই সেলিব্রেট করতে হবে, এটা কোনো তো অর্থহীন একদম। আপনি নিজে কিছু বানান যে এই দিনটাকে আপনি কিভাবে সেলিব্রেট করবেন। আরো অনেক ওয়ে আছে নিজে কিভাবে এটা হ্যাপি হওয়া যায়, নিজে কিভাবে সেলিব্রেট করা যায়। আর অন্যকে ইনফ্লুয়েন্স করেন, যে একটা নতুন সিস্টেম বের করে অন্যকে বলেন যে এভাবে করতে হয়। এখন আমাকে প্রশ্ন করছেন, তাহলে আপনি একটা বুদ্ধি দেন, আপনি কিভাবে করবো? আমার বুদ্ধি আছে ভাই, আমি সেলিব্রেট করব, আমি আনন্দ করব, সেটার ওয়ে আছে, আমি জানি আমি কিভাবে করব। সেটা আমি আপনাকে বলে দিব না, কারণ আমি চাই না আপনি আমার থেকে ইনফ্লুয়েন্স হয়ে আমি যেভাবে করি সেভাবে করেন। তার কারণ হচ্ছে, সেম সিস্টেম ফলো করতে গেলে দেখা গেল আপনার জন্য এটা প্রযোজ্য না, আপনার ফ্যামিলির জন্য দেখা গেল সেটা আবার আপনার ফ্যামিলির জন্য বিরক্তির কারণ হয়ে গেল। সো আমি কিভাবে করি সেটা আমি আপনাকে বলবো না, বাট আমি বলছি বি ক্রিয়েটিভ, নতুন কিছু একটা বের করেন, সেভাবে সেলিব্রেট করেন। বাট প্লিজ এমন কোনো কার্যকলাপে অংশ নেবেন না যেটা করলে আজকে পশু পাখি মানুষ, আপনার প্রতিবেশী অসুস্থ মানুষ
কারোর মিনিমাম যেন ক্ষতি না হয়, ডিস্টার্ব না হয়, প্লিজ এটা করবেন না। এটা একটা আনস্মার্ট লোকের কাজ, কোনো স্মার্ট লোকের কাজ না এগুলো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। মূলত এটাই মেসেজ ছিল। প্লিজ আপনি মেসেজটা আপনার সারাউন্ডিংসে যারা আছে তাদের কাছে পৌঁছে দিবেন, আমি খুশি হব। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ। হ্যাপি নিউ ইয়ার।